অনেকে মনে করেন টাকা দিতে চায় নাই, অনেকে ভাবছে যে বন্যা তো শেষ আর কি দেওয়া হবে। হচ্ছে ট্রাফিকের কাজে যুক্ত ছিলাম, ট্রাফিক কাছে যুক্ত থাকার পর ওইখানে খুব মানুষদের ছিল যে মানুষরা আসাটা সময় বলে যে তুমি কি খাইছো না খাইছো, খাবার ঠিক মতো খায় নিও। ওইখানে ভালোই মানবতা হয়েছে আমাদের জন্য। সারাদিন মনে করেন 10টার দিকে যাওয়ার পরে আমরা সন্ধ্যার 6টা-7টার দিকে বাসায় গেছি। আর দ্বিতীয়ত এখন বন্যার যে পরিস্থিতি, এই জন্য আমরা বাসা থেকে বের হয়েছিলাম। বন্যার পরিস্থিতির জন্য আমরা বিভিন্ন জায়গায় গেছি। এখানে বিভিন্ন ফেস করতে হয়েছে বিভিন্ন জিনিস। অনেকে মনে করেন টাকা দিতে চায় নাই, অনেকে ভাবছে যে বন্যা তো শেষ আর কি দেওয়া হবে। বলা হয়েছে যে বন্যা তো শেষ হয়েছে তো কি হয়েছে, আমরা আবার নতুন করে এই যে বন্যার নিচে ডুবে যাওয়া বাড়িঘর এগুলো মেরামতের জন্য তো টাকা প্রয়োজন। এই জন্য আমরা খুব কষ্ট করে টাকাগুলো নিয়েছি। এখন আজকে আমরা এখানে আসছি টিএসসিতে, এই টাকাগুলো জমা দিয়ে গেলাম। এখন নতুন করে আমরা আবার মানে ফ্যামিলিগতভাবে একটা উদ্যোগ নিচ্ছি যে আমার মানে আত্মীয় হয় ওনাদের জন্য, ওনারা নোয়াখালী থাকে, ওনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আবার 2-3 দিন কাজ করতে চাই। যে টাকাটা হবে ওই টাকাটা আমরা আবার ওখানে পাঠাতে চাই। ওখানে একটা ফান্ড আছে, সেখানে দিয়ে আমরা সাহায্য করতে চাই। ফার্স্টে আমরা যখন কাজে নেমেছিলাম, ফার্স্টে আমরা 10,000 টাকা সারাদিন, 10,000 টাকা আমরা নিয়েছিলাম। দেন দ্বিতীয় দিন আমরা আবার সেরকমই 5,000-6,000 টাকার মতো। দেন থার্ড দিন আমরা একটু কম নিয়েছিলাম, প্রায় 3-3,500 টাকার মতো। এখন আমরা আর 2 দিন কাজ করতে চাই, যা হবে সেটা আমরা আবার নোয়াখালী পাঠাতে চাই। আমরা আজকে প্রায় 11,000 টাকার মতো দিচ্ছি। অনেকে টাকা দিতে চায় না, অনেকে বলছে যে আর আসল কথা হচ্ছে যে একদিনে স্টুডেন্ট অনেক যায়, মনে করেন একটু আগে একজন গেল, আরেকটু পরে আরেকজন গেল, এখন দিতে চায় না। তখন বলা হয় যে আমি আর কি বলছি যে আঙ্কেল 5 টাকা করে রাখেন, সবাই আসলে 5 টাকা করে দিন, যাতে মানুষের সবাই পায়। এটা তার নষ্ট হইতেছে না, আমরা বন্যাবাসীদের সাহায্যের জন্য তো করতেছি, তো আমরা সবাইকে দিয়ে হেল্প করতেছি। মানে অনেক কিছু ফেস করতে হয়েছে এর জন্য। ট্রাফিক কাজ যখন করতে গেছি মনে করেন সবাই পাশে এসে দাঁড়াইছে, সবাই হেল্প করছে। কেউ কিছুক্ষণ পরপর চকলেট, কেউ খাবার দিয়ে যেতেছে, কেউ পানি দিয়ে, মানে সেখানে অনেক কেয়ার করা হয়েছে আমাদের স্টুডেন্টদের। হ্যাঁ অবশ্যই, কেন না। এখন মনে করেন কি একটা নিজের ট্রাফিকের কাজটা আমি নিজের উদ্যোগে করছি, আর এই বন্যাবাসীদের কাজটা আর কি প্ল্যান ছিল করার, কিন্তু আমার মার উদ্যোগে বলা হয়েছে যে তুমি এই কাজটা করো, দেশের জন্য একটু দাঁড়াও। আমি আমার মার উদ্দেশ্যে মানে মায়ের কথায় আমরা এই কাজটা শুরু করছি। এখন আমার গ্রুপ একটা ছিল আলাদা, ফ্রেন্ডদের গ্রুপ কলেজের, আর আমার ছোট বোনদের গ্রুপ ছিল, ওরা 5-6 জন মিলে এই কাজটা করছে। আমাদের যে এখন বর্তমান পরিস্থিতি মানে বন্যার অবস্থা যেটা, এই অবস্থাটা কাটাতে খুব সময় লাগবে। তো আমরা সবাই চাবো যে আমরা পাশে দাঁড়ানোর জন্য, কারণ এই জিনিসটা তো অল্প টাকার মধ্যে শেষ হওয়ার মতো না। বর্তমানে পানি আছে, এখন তাদের থাকা খাওয়া এর জন্য টাকাটা লাগছে। যখন পানি কমে যাবে তখন আমাদের মনে করেন যে বিভিন্ন ঘরবাড়ি মেরামতের জন্য আমাদের লাগতে পারে। তাই আমরা সবাই এখন পাশে থাকবো, কারণ এই টাকাটা দেওয়ার পর নষ্ট হইতেছে না। আমরা সবাই বন্যাবাসীদের পাশে দাঁড়াতে চাচ্ছি। আমি নুসরাত নূর আলিফা, আমি রানীগঞ্জ জিঞ্জিরা থেকে আসছি, জিঞ্জিরা PM পাইলট কলেজ থেকে ফার্স্ট ইয়ারে পড়ি।